ওরে হিল ল্যাংটা বাবা টা বাবার বাবা মাজার বাবা ভাঙ্গে বাবা কইরে বাবা বাবা ফেলছে খান। ল্যাংটা বাবা তো 24 ঘন্টাই ল্যাংটা হয়ে থাকে, তোর ক্যামেরার সামনে কিভাবে আসবে? ওনার একটা মান সম্মান আছে না? ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তো দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বাংলাদেশে যে ভণ্ড মাজারগুলো ছিল, যে মাজারগুলোতে অসামাজিক কার্যক্রম চলতেছিল দীর্ঘদিন ধরে, সেই মাজারগুলো ভেঙে ফেলেছে বাংলার বীর জনগণরা। চলুন তাহলে এখন দেখে আসি সেই মাজার পূজারীদের বর্তমান অবস্থাটা কি, অর্থাৎ মাজার ভাঙ্গার পরে তাদের অবস্থাটা কি, তারা কোন অবস্থায় আছে। ওরে ল্যাংটা বাবার মাজার ভাঙ্গে কইরে ফেলছে খান খান, এখন আমরা কোথায় গেলে পাইব ওইরম বাসস্থান। তো দর্শক, দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর আমরা কোনো চিপা চাপা তালাশ করে না পেয়ে আমরা চলে এসেছি একটা ছাদের পরে। দেখতে পাচ্ছেন, এই ছাদের পরে এসেই সেই মাজার পূজারীকে আমরা পেয়ে গেছি। সেই মাজার পূজারী আছে এই ছাদের পরে অবস্থান করতেছে, ইতিমধ্যে আপনারা তাকে দেখে ফেলেছেন। চলুন জেনে আসি এখন তাদের অবস্থাটা কি। এই ভণ্ড বাবার কর্মচারীরা, মাজার ভাঙ্গে ফেলানির পরে বর্তমান তোদের অবস্থাটা কি? ওরা তো ভাঙ্গা ফেলাইছে বাবার মাজার রে, তাই তো এই ছাদের পরে পলাইয়া বাবারে স্মরণ করি রে বাবা। হিল বাবা টা বাবা 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 বাবা। তোরা তাইলে তোদের বাবারে এত ভালোবাসিস, তাহলে তো মনে হয় তোর নিজের বাবারে তুই কতটা ভালোবাসিস। তা তোর নিজের বাবার নামটা বলতো, দর্শক একটু শুনুক। আমার বাবার নাম, আমার বাবার নাম হচ্ছে, না ভুলে গেছি। ওই বাবার নাম জপতে জপতে নিজের বাবার নাম ভুলে গেছি, মনে নেই। নিজের বাবার নাম মনে নাই, আবার মাজারের বাবারে তোরা এত ভালোবাসিস? আরে দূর তোর ভালোবাসা। আমরা তো মাজারের নামে টাকা যা পাইতাম রে, সেই টাকা দিয়ে আমরা সবাই মিলে গাঁজা আর সিদ্ধি খাইতাম রে। হিল বাবা টা বাবা 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 বাবা। এখন তো মাজারও নাই, সিদ্ধিও খাইতে পারতেছি না রে। আচ্ছা, তোরা গোসল করিস না? তোদের শরীরের এই অবস্থা কেন? আরে না, আমাকে গোসল করা লাগে না। গোসল করিস না? গোসল না করলে তো পবিত্রতা অর্জন হয় না, আর পবিত্রতা অর্জন না হলে তো নামাজও হয় না। কেমনে কি করিস রে? ওরে ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তা তোদের ল্যাংটা বাবা কই? তারে তো দেখি না। দূর হ, ল্যাংটা বাবা তো 24 ঘন্টাই ল্যাংটা হয়ে থাকে, তোর ক্যামেরার সামনে কিভাবে আসবে? ওনার একটা মান সম্মান আছে না? জানেন তা। হিল বাবা টা বাবা 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 বাবা। ও আচ্ছা। সো গাইস, আমি সীমিত অল্প কিছু তুলে ধরার চেষ্টা করেছি মাজার পূজারীদের যে অবস্থা, তারা মাজারের মধ্যে যে সমস্ত অসামাজিক কার্যকলাপ করতো তা আসলে বলে শেষ করা যাবে না। এত পরিমাণে বাজে নোংরা কাজ করতো তারা, মাজারের নামে এত খারাপ খারাপ কাজ করতো। যারা মূলত জানে দেখে তারাই মূলত এই বিষয়গুলো বুঝবে। আপনারা যারা দেখেন নাই তারা কখনো এই বিষয়গুলো বুঝবেন না। ওর ভিতরে যাই আপনাদের দেখে আসতে হবে, তারা ওইখানে কোন অবস্থায় থাকে আর কিভাবে থাকে, তাদের অবস্থাটা কি। তো আমরা চাই না এরকম ভণ্ড মাজার টাজার হোক আমাদের দেশে, আর মানুষ ওই জায়গায় যায় মাজার পূজারি হয়ে যাক। আমরা ইসলামকে ভালোবেসে সবাই যেন ইসলামের পথে চলতে পারি, সেই সমস্ত এই মাজার পূজারীদের দিকে না তাকিয়ে। এখন অনলাইনে তো সবাইকেই পেয়ে যাবেন, আপনি বড় বড় হুজুরদেরকে পেয়ে যাচ্ছেন, বাংলাদেশের বড় বড় স্কলার যারা বাইরের রাষ্ট্রে গিয়েও পুরো পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে, মিজানুর রহমান আজহারি যেমন। এনাদের ওয়াজ শুনুন, তাহলে এই ভণ্ড বাবার মুরিদ না হয়ে এনাদের ভক্ত হন, এনাদের ওয়াজ শুনুন। আমি পুরো ওই ভক্ত হয়ে বাবার পায়ে যেরকম সিজদা দেয় মাজারে গিয়ে, ওরকম সিজদা টিজা দিতে বলতেছি না। ওনারা যে উপদেশগুলো দেন, নবী রাসূল কি বলে গেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি করতে হবে না করতে হবে এই সম্পর্কে আপনি যদি না জানতে
জানতে পারেন ওনাদের কাছ থেকে জেনে নেবেন। এই জন্য ওনাদেরকে আমাদের ফলো করতে হবে। এমন না যে উনি মালয়েশিয়া আছে ওইখানে যেয়ে ফলো করতে হবে। আমাদের হাতে থাকা ফোনটি দিয়েও উনি কখন কোথা থেকে কি বলতেছেন আমরা সেটা দেখে আমরা ফলো করতে পারি ওনাদেরকে। ওনারা কীভাবে কোরআন হাদিসে নবী রাসূল কী বলে গেছেন সেটা ওনারা ব্যাখ্যা করে বলবেন, সেটা আমরা শুনে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। সবাইকে ইসলামের পথে আসার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।